কেউ চায় রঙে রঙে দু চোখ ভরে যাক, কেউ চায় মেঘে মেঘে বৃষ্টি ঝরে যাক, কেউ চায় আলো এসে আধার কেটে যাক, কেউ চায় ভালোবেসে ইচ্ছে হেঁটে যাক। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয়, নয় ছয়, নয় ছয়, সব চাওয়া কি আর পাওয়া হয়? নয় ছয়, নয় ছয়। কি ব্যাপার, আমাকে দেখে চলে যাচ্ছেন? না মানে আমাকে দেখে বিরক্ত হন তো তাই। আপনাকে কে বললো যে আমি আপনাকে দেখে বিরক্ত হই? মনে হয়। সব সময় কিন্তু সব মনে হওয়াটা ঠিক না। না তাও আবার মনে হয় না, কিন্তু আপনাকে দেখলে যে আমি বিরক্ত হই, আপনার এই চিন্তাটা ভুল। মন খারাপ? কিভাবে বুঝলেন? তাকালেই বোঝা যায়। সবাই তো বোঝে না। সবাই তো তাকায় না, দেখে। আপনি থাকেন আমার সাথে, মন ভালো হয়ে যাবে। জানিস হল ভরা মানুষ, কিন্তু কারো দেখা যেতেছে না, অন্ধকার। শাবনুর আসার হাতে হাতে ইরে আল্লাহ, শীতকে দেশ হয়ে উঠল। শাবনুর যখন আসছে না, মনে হলো কি সিয়ার মিয়া লাইট জুড়ে ভাঙিয়া লাগতেছে মানুষ খুশিতে। হলের মধ্যে মানুষগুলোর মেলা বড় দেখা যায়নি। হ্যাঁ বড় তো দেখা যায়, এত বড় পর্দা, মানুষগুলি কত বড় বড় দেখা যেতেছে। নায়িকা যখন দৌড় পারিয়ে দৌড় পেটে আসে না, মনে হয় কি এবারে কাছে কাছে, কিন্তু এটা তো কাছে কাছে না, মিথ্যে মিথ্যে। যদি হলে যে একটু সামনের ছবিখান দেখতে পারতাম। তো নিয়ে যাবা না, যা। হাসা নিয়ে যাবেন? ধরে গেলাম টাকা নাই। টাকার ব্যবস্থা আমি করবো। আপনার মনে লোক দেখেন না, তোমার মেলা কাম আছে জানতি। লোকের কি আছে, তো নিয়ে যাবা না, যা। চাষা জানতে পারলে মোরে পানি ছাড়া গিলে খাইলে চাষা জানবি কে? আমরা যেদিন যাবো ওইদিন সকাল সকালে তুই কি করবি জানিস? কাম কাজ সব শেষ করে আলাবি, সারা আসার আগে আমরা ঘরে ঢুকবো। রূপা রূপা যাই দেবে না। দিবি না কেন? রূপা বোনা তোর পছন্দ করে, দুজন মিলে একসাথে পটালি রাজি হবনে। বালবো হ সব যাই। তা আপনি জানতি মোরত মেলা কাম আছে, পরে যাবো আনে। আচ্ছা আসো, আমি বললাম দিব আনে। আমি যে ছবিটা দেখাইছি বুঝছিস, এই গানটা আছে, এই ছবিটা দেখো। কি জাদু করিলা পিরিতি শিখাইলা। আমি জানতি মোরত কাম আছে, কাম সেরে এসকালে যাবো, আমি ডাক দিব। আচ্ছা আর কাম করবো। কোথায় গিয়েছি? মুনমুনের বাসায়। মুনমুনের বাসায়? মুনমুন মানে আমাদের পাশের বাসার ওই মেয়েটা যার হাজবেন্ড অস্ট্রেলিয়ায় থাকে। অস্ট্রেলিয়া কে থাকে বাবা? আব্বা? মুনমুনের হাজবেন্ড। মুনমুন কে? এখানে মুনমুন আসলো কেন? কারণ তুই বললি সেজন্যে। আমি বললাম কেন? এই মাত্র বললি তো তুই। মুনমুন? ও না, গুনগুন। মানে গুনগুন করে গান গাচ্ছিলাম তো, সেটা বোধহয় বলে বলেছি আব্বা। ঠিক আছে তুই যা প্লিজ, যা। জি। কিছু কথা বলা যায় না। আহা, না বললে আমি বুঝবো কি করে?
এই যে কিছু কথা নেই, বার্তা নেই, কাঁদছিস। এই তোর একটা অদ্ভুত স্বভাব। বল, আমাকে বল। বাবা, আমার ফ্রেন্ডরা প্রায় আমাকে খাওয়ায়, মানে এক একবার এক এক ফ্রেন্ড খাওয়ায়। সেই হিসাব অনুযায়ী এখন আমার আমার খাওয়ানোর পালা। আমার এখন তাদেরকে খাওয়ানো উচিত না? হ্যাঁ হ্যাঁ, এটা তো যুক্তির কথা। তো কি খাওয়াতে চাস? বাবা, ওরা তো আমাকে রিচ ফুড খাওয়ায়, আমারও তো ওদেরকে রিচ ফুড খাওয়ানো উচিত, তাই না? আরে ওরা তোকে রিচ ফুড খাওয়ায় বলে তুই ওদেরকে রিচ ফুড খাওয়াই কেন? তুই একটা কাজ কর, তুই ওদেরকে ওই 5টা গরম সিঙ্গাড়া আর 5 কাপ চা খাইয়ে দে। আচ্ছা ঠিক আছে, 5 কাপ চা না হোক, 5টা কোল্ড ড্রিঙ্কস আর 5টা সিঙ্গাড়া। বাবা, আমার ফ্রেন্ডরা আমাকে রিচ ফুড খাওয়ায়, আমি এগুলো কিভাবে খাওয়াই? ওহো, তাহলে একটা কাজ কর, ওই সিঙ্গাড়া না দিয়ে 5 পিস কেক, ওই ধর 5টা কোল্ড ড্রিঙ্কসের দাম 75 টাকা আর 5 পিস কেক 50, এই তো 125 টাকা আমি তোকে দিয়ে দেবো। বাবু, আমার 1000 টাকা লাগবে। 1000? এই যা যা, ফোন কি, যা যা। আল্লাহ, 5টা লাইন মিলে দে, 5টা লাইন মিলে দে। তুমি আমি বহু দূর, বহু পথ কত দূর, সব কি তাহলে সুদূর, সব কি তাহলে সুদূর, সব কি কিসের সুদূর? না ভাই, মানে গাবতলী থেকে বগুড়া কত দূর সেটা দেখছিলাম। কি না মানে মানে ওই যে মানে 0 পয়েন্ট থেকে কোন কোন ডিস্ট্রিক্টের কত ডিস্টেন্স সেটা দেখছিলাম। 0 পয়েন্ট থেকে কোন কোন জেলা কত দূরত্বে আছে সেটা? জি ভাই। তুমি একটা কাজ করো, আগামীকাল সকালবেলায় জি 3 নম্বর বাস ধরো। 3 নম্বর বাস ধরে সোজা তুমি গুলিস্তান চলে যাও। বাস থেকে নামো, নেমে সেখানে তুমি যে কাউকে জিজ্ঞাসা করলে 0 পয়েন্টটা কোথায় তোমাকে বলে দিবে। 0 পয়েন্টের সামনে গিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে দেখো বাংলাদেশের কোন জেলা থেকে কোন জেলা কতটুকু দূরত্বে, ঢাকা থেকে বিভাগগুলো কতটুকু দূরত্বে, ঠিক আছে? তারপর তুমি সেটা লিখবে, লিখে এনে আমাকে দেখাবে, আমি দেখব। কি ব্যাপার, রাতের বেলায় বাসার মধ্যে এরকম ফুলবাবু সেজে আছো? কি ব্যাপার, শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি? আহা, চুপচাপ করে এরকম মুখটা ঝুলিয়ে রেখেছো কেন? কি হলো? দিন দিন বুড়ো হচ্ছে আর ছাগল হচ্ছে। সালেহা, সালেহা, এক কাপ চা দে। বন্ধু লাও, তোমাকেও লাগি স্পেশাল কফি বানাই লাইছি, খাবাইতে মতো করো কিন্তু। বাহ, তুই যে একটা খাটাস, তুই জানোস? এটা আমি জানি, তোর লগে থাকি খাটা ফেলিস। তোর কাছে যদি কোনো মাইয়া ঘুরা ফিরা আসে, কেন আসবে জানোস? কিতাল লাগি তোর এই কফির লেগে আসবে। খোদা আল্লাহ তোর একটা হাত দিছে, কফি বানানোর হাত। তোর মতো একটা মাইয়া পাইতাম, আই মিন তুই যদি একটা মাইয়া হইতি, আমি তোর বিয়ে করে পাইতাম। এটা আমি গলায় দড়ি দিয়ে ঝুলি যাইতাম। তোর যে একটা চান কপাল জানোস? কি কপাল? চাঁদের মতো কপাল, ঝকঝক করে তোর কপালটা। কেন জানোস? তুই মনে করো আল্লাহর রহমতে সবই পারস,
টাইলস ধুইতে পারোস, দেয়াল পরিষ্কার করতে পারোস, কাপড় ধুইতে পারোস, রান্না বান্না করতে পারোস, বউয়ের পেটিকোট, ব্লাউজ, শাড়ি, আন্ডারগার্মেন্টস তুই ধুয়ে ইস্ত্রি করে সুন্দর মতো রাখতে পারোস। খালি কি পারোস না জানোস? কি তার সমস্যা? প্রেগন্যান্ট হইতে পারবি না, বাচ্চার মা হইতে পারবি না। ইতা তোরা দুইটা বাক্কা নেমো খারাম। আমি এত কষ্ট করি তোকে দুইটা লাই কফি বানাই লই আইলাম, তোরা আমারে মুরগা বানাস। দোস্ত থ্যাঙ্কস ফর দ্য কফি, বাট আমার একটা প্রশ্ন আছে। তোদের বিয়েতে তো আমি আসবো, তাই না? হ্যাঁ, তুই তো আসবি। তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে, আমি সাথে করে একজন স্পেশাল গেস্ট নিয়ে আসবো। ফ্রিতে খাওয়াইবো। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর রূপা যথাসময় তোদের বিয়েতে চলে আসবো। কিসের রূপা? কার রূপা? রূপা তো আমার। কেন তোমার সাথে আসবো? তাহলে ও কার? তোরা দুজন দুজনের। আমি তো একা ফ্রি, তাই না? আর রূপাও ফ্রি। তাহলে আমি আর রূপা মিলে ওই বাকি শোন, মুরগি কখনো প্রেগন্যান্ট হইতে পারে না, মোরগও পারে না। রূপা পারে। হ্যাঁ, এর জন্যই তো আমি রূপাকে নিয়েছি। আমি বিয়ে করবো দুইটা, একটা করবো প্রেগন্যান্টের জন্য, আর একটা করবো কফি। ইতা আমি তোরে কফি বানাই খাওয়াই। আমি কফি বানাই আর তুই তো রূপারে আনবি। তুই রূপারে তোর ওকে ঝুঁকি কেন মারছিস? না কি শুনলো কিছু আপনি বুঝতে পারছেন? কি বলবি সেটা বল। সত্যি আপনি একটা বিদ্যাসাগর। আপনি বই পড়তে পড়তে এত জ্ঞান অর্জন করছেন, কিছু না করতে আপনি বোঝেন। না সে আমি তো নাই নাই আসি নেই আসি এই না আমার সে কি জানি বলবাম না, মোর কোনো কথাবার্তা নাই, মই কিছু বলতে পারি না। না কালিমা দুধ দে না কক। এই আপা ও আসলে লজ্জা পাইতেছে, বুঝছেন? আসলে ও তো শাবনূর। শাবনূরের সিনেমা দেখবি? চাপা বুঝছে দেখছি। তারপর যাবি, সমস্যা কি? না যে চাচা যদি জানতে পারে মোরে তো একেবারে পানি চালাই দিলে খাই ফেলাবে। চাচারে বলবি না, না বললে জানবে কিভাবে? কেন আপনি যে বাড়িতে আন বাবা আপনি যদি মুসফুসকে বললে দেন আজকালে কি হইবে? আরে আমি বলবো না, ঠিক আছে? আপা কইছে না, আপা বলবেন না। যে তারপরেও তো সমস্যা ছেলে। আচ্ছা, কি মুভি দেখতে যাবি রে? ওই শাবনুরির বলবো কথা বাসের ঘরে। কি? এই বলবো কথা বাসের ওর প্রিয় নায়িকার ছবি। বলবো কথা বাসর ঘরে। তো তুই এই মুভি দেখতে একা যাবি? হ্যাঁ আমি তো আল্লাহ যাইতে আছি। না না বা ও একলা যাবি, কেউ মেয়ে মানুষ না, একলা যাওয়াটা রিস্ক। আমি যাবো, আমার একটা দায়িত্ব আছে না, আমি আর ও যাবো। কি রে? ঠিক আছে, যাবা। একটা কাজ করিস, যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। আপনি এত বোঝেন, পড়াশোনা করতে করতে আপনি বিদ্যাসাগর হয়ে গেছেন। ছোটপা ঠিক আছে, টাকা দেবেন, যাওয়া সে ভাড়া করে দেবে। ওই বেটা যে কাজটা খাইছে পকেটে ভুলো সারে না, পয়সা পাই ধরে না। ঠিক আছে ম্যাডাম, আপনাকে আমি যাওয়ার ভাড়াও দিয়ে দিব। ম্যাডাম আপনি চা খাবেন? দুধ চা। এই জি নিয়ে এই আমি যে তোর পটাপটি নিয়ে আসলাম, আপা তো টাকা পয়সা সবই দিতেছে, আমি কেটে না। আচ্ছা, এসব ঝগড়া না কর। তোরা খুশি? খুশি আপা, আমরা সত্যি খুশি। তাহলে আমরা যাই। কেন, মানে খুশির সময় একটা খুশির কাজ করি। এই খুশিতে চল, ওদেরকে আমি একটা কবিতা শোনাই। বাবা বলতে আছে কি কবিতা শোনাবেন, খুবই সুন্দর কথা, কিন্তু এই সিনেমাটা দেখে আসলে মনটা ফুরফুর থাকবে। আপনি যখন কবিতা শোনাবেন না, কবিতা সুরে সুরে ফুরফুর উঠে যাবো। তাও শোনান। ঠিক আছে, তাহলে সিনেমাও পরে দেখ। কবিতা শুনান, শুনছি আপনি বলেন। কবিতা না শুনে সিনেমা দেখতে যাবই না বলেন। নদীর বুকে বৃষ্টি পড়ে, জোয়ার এলো জলে। আপা নদীর বুক আছে নাকি? আবার এই কবিতার মাঝখানে কথা বলতে হয় না।
ঠিক না আপা বলেন? আচ্ছা কোন লুকিয়ে রাখা আশার মতো বাঁশের ফাঁকে ইতস্তত। আমাদের বাড়ি হয়েছে, বাড়ির সামনে একটা বাসা বাগান আছে, খুব সুন্দর। মেলা দিন দেই না, আপনি একদিন নিয়ে যাবেন আপা। পরে যাও তাহলে, মেলা দিন পরেই যাও তোমরা। না না আবার সেটা কি বলছি নাকি? সে তো কবিতা বোঝে না, মুই তো আমি একটা মেলা কবিতা শুনি, শুনে শুনে একটু বুঝি, এই জন্য বেশি কথাবার্তা বলি না। সে তো বোঝে না, তো তার একটু ভালো করে শুনান, একটু বুঝুক। আমি তো তখন রেডি হয়ে আসি, মনে করেন দেখেন না কেমন অবস্থা। যা 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 তুই রেডি হয়ে যা যা। চিনি ছাড়া যা। জি জি সেটা দিয়ে যাবো, মানে তাই কবিতা শুনে। আপা ও আপনার কবিতা শুনবি না, দে আপনার সলিম বুঝতে চলে গেল। আমি কবিতা বুঝি না, আপনি কোন আমি শুনবো। 1 মিনিট কোন। কচ্চিত নেবে জলে, আকাশ ভরা মেঘের ভারে, বিদ্যুতের ব্যথা গুমড়ে উঠে, জানায় শুধু অবোধ আকুলতা। আকার আপা এটা কি সেন্টার বোতল? এটা নারকেল তেলের বোতল। ও না, সেন্টার বোতল থাকলে সিনেমা দেখতে যাবো তো, এটা মাইরে নিয়ে যেতাম। তুই মেয়েদের সেন্ট মারবে? কবিতা পড়ি করেন। আকারহীন হিংস্র খল, অনিশ্চিত নীল জল, মিলিয়ে গেল অদৃষ্টির মৌন ইশারাতে। আপা সিনেমার সময় কিন্তু শুরু হয়ে যাইতেছে। ও তো আবার মেয়া মানুষ, ও শাস্তি কাস্তি লাগে আধা ঘন্টা, ওর টাকাটা দিই, নাহলে সিনেমা দেখতে পারলাম না। তাহলে লাগে আপা। ও আপা দিলেন না যে ব্যাগটা না দেন। এই যে আপা। তুই তো যাচ্ছিস না? হ্যাঁ দুজনে যেতেছি। 200 টিকিট, 50 টাকা। আপা মেয়ে মানুষ না, আবার দেখা গেল ফুচকা টুচকা খাওয়ার পায় না, দিলে কি করবা না? আর কিছু বাড়া দেন দেন দেন। আপা আপনার ধন্যবাদ, আসি। যে বাবার মেয়া শেষরা ওটা তো স্বাভাবিক। আব্বা আব্বা করতে করতে তো একটা সময় তোমার নিজের আব্বার বয়সে চলে যাবে। খেলা আম্মা আয়ো আয়ো দেখো। স্যার জিরে বল চিনো না কে? ঢাকা শহর যেদিন প্রথম হয়েছে ওই দিনই তো জিরে বল চিনছি। মানে হেভি ফিটফাট হচ্ছে, নতুন শার্ট, নতুন প্যান্ট, দামি পারফিউম, বুঝছো? ঢাকার বাইরে যাবো, খুলনা, বরিশাল, রাজশাহী। সব মনে